তোরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীটির উৎপত্তি হয়েছে? এটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অনেকবার প্রশ্নটা রিপিট হয়। এখানে প্রশ্নটা উল্টোভাবে ঘুরিয়ে দেয় যে নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে। তো অ্যান্সার হয় অমরকন্টক। আবার অনেক সময় ঘুরিয়েও এইভাবেও দেয় যে মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে। তো এখানে অ্যান্সার কী হয়ে যাবে? নর্মদা নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে। তো নর্মদা নদী মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকন্টক মালভূমি থেকে উঠে এসেছে। নেক্সট প্রশ্ন, 38তম প্যারালাল লাইন যেটা রয়েছে সেটা কোন কোন দেশকে বিভক্ত করে? এটাও ভেরি ইম্পর্ট্যান্ট। তো 38তম প্যারালাল লাইন বিভক্ত করে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে, অপশন ডি। তো 38তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা প্রত্যক্ষ করার কারণ কি? তো পশ্চিমবঙ্গের যেসব মালভূমি অঞ্চল রয়েছে সেখানে মাঝে মাঝেই খরা দেখা যায়। এর কারণ হচ্ছে খুবই সীমিত বৃষ্টিপাত হয় সেখানে। নেক্সট দেখো, অত্যন্ত কম বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝেই খরা দেখা যায়। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল কোন তত্ত্বের উপর নির্ভর? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসে মোস্ট রিপিটেড প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা পরিকল্পনাটা ছিল হচ্ছে মহালানবিশ তত্ত্বের উপর নির্ভর করে, অপশন বি। আর এর সাথে সাথে তোমাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি যে ভারতের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হচ্ছে হ্যারোড ডোমার তত্ত্বের উপর নির্ভর ছিল প্রথমটা, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে মহালানবিশ তত্ত্বের উপর নির্ভর। এ দুটো ভালো করে মনে রাখবে, অনেকবার কিন্তু ওটা পরীক্ষায় আসে। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মহালানবিশ মডেল ভিত্তিক ছিল। এটি 1956 থেকে 1961 সাল পর্যন্ত জওহরলাল নেহরুর নেতৃত্বে তৈরি হয়েছিল। এই লাইনটাও খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। 1956 থেকে 1961 সালের মধ্যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হয়েছিল এবং এটা হয়েছিল জওহরলাল নেহরুর নেতৃত্বে। আর এর মূল লক্ষ্য ছিল দেশে শিল্পের বিকাশ ঘটানো। তো পিসি মহলানবিশ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ, যিনি ভারতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে থাকে কোন সংস্থা? রাষ্ট্রসংঘ, এশিয়ান উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক নাকি বিশ্ব বাণিজ্য সংস্থা? তো বিশ্ব উন্নয়ন রিপোর্ট এটা প্রকাশ করে থাকে হচ্ছে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট হলো বিশ্ব ব্যাংক কর্তৃক 1978 সাল থেকে প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদন। অর্থাৎ এই রিপোর্টটা প্রকাশ করা শুরু হয়েছিল 1978 সাল থেকে। আর প্রতিটি WDR অর্থাৎ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট অর্থনৈতিক উন্নয়নের একটি নির্দিষ্ট দিকের গভীর বিশ্লেষণ প্রদান করে। নেক্সট প্রশ্ন, ভারতে কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি নির্ভর করে কোন ক্ষেত্রের উপর? প্রাথমিক ক্ষেত্র, শিল্পক্ষেত্র, সরকারি ক্ষেত্র নাকি তৃতীয় পর্যায়ভুক্ত ক্ষেত্রের উপরে? এটা হচ্ছে ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন করেছে, এটাও ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভারতে কর্মরত জনসংখ্যার 50% নির্ভর করে হচ্ছে প্রাথমিক ক্ষেত্রের উপর। প্রাথমিক ক্ষেত্র বলতে বোঝাচ্ছে এখানে কৃষিকাজকে বলা হয় প্রাথমিক ক্ষেত্র। তো ভারতের 50%-এরও অধিক শ্রমজীবী জনগণ প্রাথমিক ক্ষেত্রের উপরে নির্ভরশীল। প্রাথমিক ক্রিয়াকলাপে সেই পেশাগুলি অন্তর্ভুক্ত যা মানুষের প্রাকৃতিক পরিবেশের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, অর্থাৎ এখানে কৃষিকাজের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? এটাও ভেরি ইম্পর্ট্যান্ট। তো বুদ্ধর সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন হচ্ছে জীবক, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বৌদ্ধদের কাছে জীবক বুদ্ধদেবের ব্যক্তিগত চিকিৎসক হিসাবে পরিচিত।
বৌদ্ধ ধর্মের সাথে তার ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের প্রাথমিক পৃষ্ঠপোষকতা তাকে একটি মহান অনুকরণ এবং শ্রদ্ধা হিসেবে গড়ে তুলেছিল। তার চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে অস্ত্রোপচারে কিছু উল্লেখযোগ্য অবদান। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বশেষ জনগণনা হয় কত সালে? এটা তো তোমরা অনেকেই পারবে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তো ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে, অপশন সি। নেক্সট প্রশ্ন, নিচের কোন চরিত্রটির স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়? এটাও তোমাদের অনেক আগে পড়ানো হয়েছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, টেনিদা। তো টেনিদা চরিত্রটির স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। তো টেনিদা বা টেনি বা ভজহরি মুখার্জি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। নেক্সট প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? এটাও অনেকবার পরীক্ষায় আসে, ডাব্লিউবিসিএস রিসেন্ট না, আগে ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিল এটা। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, বাবর যুদ্ধক্ষেত্রে প্রথম রুমি কৌশল ব্যবহার করেছিলেন। 1528 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর সার্থকক্রমে রুমি প্রযুক্তির প্রয়োগ করেছিলেন। নেক্সট প্রশ্ন, জম্মু ও কাশ্মীর কত সালে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল? তো জম্মু কাশ্মীর 2019 সালে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। 1956 সালে জম্মু ও কাশ্মীর ভারতীয় ইউনিয়নের সাথে একীভূত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে। বর্তমানে এই রাজ্যটি বিভক্ত হয়েছে এবং আগস্ট 2019 থেকে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। পরের প্রশ্ন, জেপিইজির পুরো কথাটি কি? এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো জেপিইজি কথাটির ফুল ফর্ম হয়ে যাবে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। তো জেপিইজির ফুল ফর্ম কি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, আলোকবর্ষ কিসের সাথে সম্পর্কিত? শক্তি, দূরত্ব, গতি নাকি ঘনত্বের সাথে? তো আলোকবর্ষ হচ্ছে দূরত্ব পরিমাপের একটি একক, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আলোকবর্ষ একটি দৈর্ঘ্য পরিমাপের একক যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোকবর্ষ সমান 946,000 কোটি কিলোমিটার। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোকবর্ষ হলো 1 জুলীয় বছরে শূন্য মাধ্যমে আলো যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় এক আলোকবর্ষ। নেক্সট প্রশ্ন, ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? এটাও অনেকবার পরীক্ষায় আসে। তো ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসৃত হয়। তো ইনসুলিন হরমোন মানবদেহের অগ্নাশয়ের বিটা কোষ দ্বারা নিঃসৃত হয়। ইনসুলিন হরমোন মানবদেহের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য দায়ী। ইনসুলিন হরমোন একটি পেপটাইড হরমোন যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আর যাদের এই ইনসুলিনের মাত্রা কমে যায় তাদের ডায়াবেটিস আক্রান্ত হয় তারা। নেক্সট, ক্ষমতার একক কি? হাফ লাইফ, ওয়াট, ভোল্ট নাকি জুল? তো ক্ষমতার একক হয়ে যাবে এখানে অপশন বি, ওয়াট, অপশন বি। নেক্সট প্রশ্ন, সিএনজির অর্থ কি বা সিএনজির ফুল ফর্মটা কি? তো সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সংকুচিত প্রাকৃতিক গ্যাস বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সংক্ষেপে যাকে বলা হয় সিএনজি, জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের একটি রূপ। নেক্সট প্রশ্ন, মরীচিকার কারণ কি? অর্থাৎ মরীচিকা কিসের জন্য দেখা যায়? আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? তো এটা অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো মরীচিকার কারণ হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো মরীচিকা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফল। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণের দরুন অবিলম্ব থেকে দূরে সরে যায়। আর আলো যখন ক্রান্তিক কোণের চেয়ে বড় মানের কোণে বিভেদ তলে আপতিত হয় তখন প্রতিসরিত না হয়ে প্রথম মাধ্যমে সেটা ফিরে আসে। আর এভাবেই ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
নেক্সট প্রশ্ন, পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়, অর্থাৎ কোনটার দরকার হয় না? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের সংবিধান থেকে। তো অপশনগুলো হচ্ছে লোকসভা অর্থমন্ত্রীর অনুমোদন, রাজ্যসভার অনুমোদন, নাকি কোনোটিই নয়। তো মনে রাখবে পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য রাজ্যসভার অনুমোদনের কোনো প্রয়োজনই হয় না, কারণ অর্থ বিল সবসময় লোকসভায় পেশ করা হয়। তো একটি বিল একটি অর্থ বিল হিসাবে যোগ্যতা অর্জন করে যদি এর বিধানগুলি একচেটিয়াভাবে কর, সরকারি ঋণ গ্রহণ বা ভারতে একত্রিত তহবিল থেকে ব্যয় বা প্রাপ্তির সাথে সম্পর্কিত হয় তাহলেই। আর উপরন্তু এই বিষয়গুলির সাথে সম্পর্কিত আনুষঙ্গিক বিষয়গুলিও একটি অর্থ বিলের অংশ হিসেবে বিবেচিত হয়। আর রাষ্ট্রপতির সুপারিশের ভিত্তিতে শুধুমাত্র লোকসভাতেই অর্থ বিল পেশ করতে পারে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এই লাইনটির থেকে কিন্তু দুটা প্রশ্ন হয়ে যাচ্ছে তোমাদের, যে কার সুপারিশে হচ্ছে লোকসভাতে অর্থ বিল পেশ করা যায়, রাষ্ট্রপতির সুপারিশে। আর এখানে এইভাবেও প্রশ্নটা আসতে পারে যে রাষ্ট্রপতির সুপারিশে একমাত্র কোথায় অর্থ বিল পেশ করা যায়? অ্যান্সার হবে লোকসভাতে। এই দুটো ভালো করে মনে রাখবে, আসতে পারে পরীক্ষায়। নেক্সট প্রশ্ন, নিচের কোন ধারাটি এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ধারা 360। ধারা 360-এ কী হয়েছে? অর্থনৈতিক এমার্জেন্সি। অর্থনৈতিক এমার্জেন্সি এখনও পর্যন্ত এটা ব্যবহার করা হয়নি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা কত? এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে 294 জন, অপশন বি। তো আইনসভার সদস্যরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন। আইনসভায় 294 জন আইনসভার সদস্য রয়েছে, যারা সকলেই একক আসনের নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, AK-103 রাইফেল কেনার জন্য ভারত চুক্তিবদ্ধ হয়েছে কোন দেশের সাথে? এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। এরকম ধরনের প্রশ্ন দেখবে অনেকবারই পরীক্ষায় আসে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাশিয়া থেকে। তো রাশিয়া থেকে ভারত AK-103 রাইফেল কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ওয়াটার প্লাস সিটি তকমা পেয়েছে কোন শহর? এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো ভারতের প্রথম ওয়াটার প্লাস সিটির তকমা পেয়েছে হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি। নেক্সট প্রশ্ন, লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলছে? PSG, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, নাকি লিভারপুলের? তো লিওনেল মেসি বর্তমানে PSG ক্লাবের হয়ে খেলছে। তো লিওনেল মেসি বার্সেলোনায় তার সমগ্র পেশাদার ক্যারিয়ার খেলার পর 2021 সালের আগস্টে প্যারিস সেন্ট জার্মেইতে স্থানান্তরিত হয়, যার শর্ট ফর্ম হচ্ছে PSG, প্যারিস সেন্ট জার্মেইতে। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, অলিম্পিকে পদকজয়ী রবি কুমার দাহিয়া তিনি কোন খেলার সাথে যুক্ত? এরকম ধরনের প্রশ্ন দেখবে পরীক্ষায় আসে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো অলিম্পিকে পদকজয়ী রবি কুমার দাহিয়া ইনি হচ্ছে রেসলিং খেলার সাথে যুক্ত, রেসলিং বা বক্সিং। তিনি প্রথম ভারতীয় বক্সার যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন। আর কি নামে পরিচিত? নেক্সট প্রশ্ন, সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন কে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন হচ্ছে শাহরুখ খান, অপশন বি। নেক্সট প্রশ্ন, রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, নাকি আমেরিকা? তো রাউরকেল্লাতে যে স্টিল প্ল্যান্টটা রয়েছে সেটা জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে একটু ওলটপালট হয়ে গেছে, তো দেখে নেবে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, জার্মানি। তো ভারতে পাবলিক সেক্টরের প্রথম সমন্বিত ইস্পাত প্ল্যান্ট জার্মান সহযোগিতায় 1 মিলিয়ন টন ইনস্টল ক্ষমতা সহ স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন কারা? এটা তোমাদের এরকম ধরনেরই প্রশ্ন তোমাদের কিছুদিন আগেই করানো হয়েছিল, কিন্তু ওখানে প্রশ্নটা একটু আলাদাভাবে ছিল।
আর এখানে বলা হয়েছে যে প্রথম স্বর্ণমুদ্রা কে চালু করেছিলেন, কারা চালু করেছিলেন। তো ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন ইন্দো গ্রিকরা। আর যদি বলা হয় ভারতে প্রথম সব থেকে বেশি পরিমাণে স্বর্ণমুদ্রা কে চালু করেছিলেন, তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কুষাণরা। আর এখানে যেহেতু বলা হচ্ছে ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু কে করেছিলেন, অ্যান্সার হবে ইন্দো গ্রিকরা। তো ইন্দো গ্রিকরা ভারতের প্রথম শাসক যারা মুদ্রা জারি করেছিল, যা নিশ্চিতভাবে শুধুমাত্র রাজাদের জন্য ছিল। তারাই প্রথম ভারতে স্বর্ণমুদ্রা জারি করে। পরের প্রশ্ন, আমরা কাদা রাস্তায় পিছল খেয়ে পড়ি, এর কারণ কি? এর কারণ হচ্ছে মনে রাখবে ঘর্ষণ কম থাকার জন্য, অপশন সি। নেক্সট প্রশ্ন, সিংভূম কিসের জন্য বিখ্যাত? কয়লা, তামা, ইউরেনিয়াম নাকি অ্যালুমিনিয়ামের জন্য? তো ঝাড়খণ্ডের সিংভূম হচ্ছে ইউরেনিয়ামের জন্য বিখ্যাত, অপশন সি। তো জাদুগোড়ার খনিটি হলো দেশের প্রথম খনি যা বাণিজ্যিকভাবে ইউরেনিয়াম উৎপাদন করে। এটি দেশের সিংভূমের থ্রাস্ট বলয়ে 1951 সালে আবিষ্কৃত প্রথম ইউরেনিয়াম সঞ্চয়। এটি ঝাড়খণ্ডের সিংভূম জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান কোন শহরে আয়োজিত হয়? তো নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় প্রতি বছর নরওয়ের অসলো শহরে, অপশন এ। তো অসলো সিটি হলে দুপুর 1টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয় প্রতি বছর। পরের প্রশ্ন, মানুষের হার্ট যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম, ভার্ভিস, এপিভারভিস নাকি এপিকার্ডিয়াম? তো মানুষের হার্ট হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। নেক্সট প্রশ্ন, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সবার প্রথমে 1967 সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। তো 3রা ডিসেম্বর 1967 কেপ টাউনের গ্রুড শুর হাসপাতালে ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার দ্বারা বিশ্বের প্রথম মানব থেকে মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। এখানে এই ডক্টরটির কথা ভালো করে মনে রাখবে, ডক্টরটির নাম ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার এটা করেছিলেন। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে যে কোন ডক্টর এটা করেছিলেন। নেক্সট প্রশ্ন, গভীর সমুদ্রে ডুব দেওয়ার জন্য কোন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় অক্সিজেনের সাথে? অর্থাৎ অক্সিজেনের সাথে কোন গ্যাসটি মিশ্রণ করে ডুবুরিরা গভীর সমুদ্রে ডুব দেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, হিলিয়াম। তো হিলিয়াম গ্যাসটি অক্সিজেনের সাথে ব্যবহার করা হয়। তো সমুদ্রের ডুবুরিদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন এবং হিলিয়াম ব্যবহৃত হয়। বায়ুর তুলনায় নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কমাতে হিলিয়ামকে অক্সিজেনের সাথে মেশানো হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট? তো প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গঙ্গা নদী। গঙ্গা নদী হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদী। পরের প্রশ্ন, নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? মাছ উৎপাদন, দুধ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ নাকি কৃষি উৎপাদনের সাথে? তো নীল বিপ্লব এটা হচ্ছে মাছ উৎপাদনের সাথে যুক্ত। এই প্রশ্নটা কিন্তু ভালো রিপিট হয়, অনেকবারে রিপিট হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নীল বিপ্লব হচ্ছে মাছ উৎপাদনের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, দুয়ারে রেশন প্রকল্প চালু করলো কোন রাজ্য নভেম্বরে 2021 সালে? এটা তো তোমরা সবাই পারবে, অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। কিন্তু এখানে মনে রাখার বিষয় হচ্ছে এটা কত সালে এটা করা হয়েছিল, এটা ভালো করে মনে রাখবে। এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে যে দুয়ারে রেশন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কত সালে এটা চালু করেছিল? অ্যান্সার হবে 2021 সালে। নেক্সট প্রশ্ন, রানী গাউদিউলিউ উপজাতি স্বাধীনতা সংগ্রামী জাদুঘর স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় চালু করলেন? তো রানী গাউদিউলিউ উপজাতি একটা স্বাধীনতা সংগ্রামী একটা জাদুঘর, এটা স্বরাষ্ট্রমন্ত্রী চালু করেছে মণিপুরে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে মণিপুরের রানী গাইডিনলিউ উপজাতি স্বাধীনতা সংগ্রামী জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নেক্সট প্রশ্ন,
ভারতের কোন হাইকোর্ট প্রথম পেপারলেস কোর্ট হিসাবে 1 জানুয়ারি 2022-এ চালু হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি এই প্রশ্নটার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, কেরালা হাইকোর্টে। তো ভারতের প্রথম কেরালা হাইকোর্টে পেপারলেস কোর্ট হিসাবে চালু হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, টাটা স্কাই সম্প্রতি কি নতুন ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে? অর্থাৎ টাটা স্কাইকে নতুন কোন নামে এখন রূপান্তরিত করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, টাটা প্লে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ভারত প্রথম কত সালে অলিম্পিক হকিতে সোনা জিতেছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো ভারত প্রথম 1928 সালে অলিম্পিক হকিতে সোনা জিতেছিল। তো ভারতের পুরুষদের হকি দল 1928 সালে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল। 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি স্বর্ণপদক জিতেছিল ভারতীয় হকি দল। এখানে কিন্তু অনেকভাবে প্রশ্ন হতে পারে তোমাদের, এখানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এই পোর্শনটা ভালো করে মনে রাখবে। তো এখান থেকে এমনভাবে প্রশ্ন হতে পারে যে এটা অলিম্পিক খেলাটা কোথায় হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে আমস্টারডামে। আর কাকে হারিয়ে, কোন দলকে হারিয়ে ভারত এই স্বর্ণপদকটি জিতেছিল? তো অ্যান্সার হয়ে যাবে নেদারল্যান্ডসকে হারিয়ে ভারত পুরুষদের হকি দল 1928 সালে স্বর্ণপদক জিতেছিল, ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।